হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় বাবাইকে খাইয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ প্রেশার কুকার রয়েছে, খাওয়ানো হয়ে গেছে, ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি। এখন আমি এবার কাজে নামবো। বলো বলো। কোথায়? এটা কি? যাও বল খাও, তুমি যাও বল খাও। তো হ্যাঁ, ভেঙে গেছে। আচ্ছা তুমি যাও খাও, ঘরে বসে বসে খাও। ওখানে ঠুকো না, ঠুকো না, ঠুকো না, ভেঙে যাবে। দাও দাও দাও, খেয়ে নেবো। ক্যাডবেরি বল। যাই হোক, এবার আমি কাজে নামবো। কাজ বলতে জামা কাপড় কাচা, বিছানা গোছানো হয়ে গেছে, বাবাইকে খাওয়ানোর আগে ওটা করে নিয়েছি। জামা কাপড় কটা ধোবো, ধুয়ে চান করবো। বাবির কাছে সকালবেলা ভাত খাওয়ানোর সময় ভাবলাম আসছি, গতকালকার একটা মাছ আছে, ওই মাছটা দিয়ে ভাত দেবো, কিন্তু মাছটা যা দশা আর দিতে পারলাম না, ওটা আমি পরে নিজে গরম করে খাবো। চলো দেখাই কি দশা। মাছটা দেখো ঠিকই আছে, নষ্ট হয়নি, এখন যেহেতু ঠান্ডা নষ্ট হবে না, কিন্তু মাছের ঝোলটা দেখছো পুরো জমে গেছে। দেখো পুরো জমে গেছে মাছের ঝোলটা, মানে এটা জাস্ট ওই ঝোলের যে জলটা, মানে প্লেটটা ঘেমে যে জলটা পড়ে, ওই জলটার জন্য এটা একটুখানি মানে এদিক ওদিক হচ্ছে, কিন্তু ঝোলটা দেখো পুরো জমে গেছে, দেখতে পাচ্ছ? এটা এখন আমি গরম করে পাতলা করব, তারপরে খাবো। এখানে এতটাই ঠান্ডা পড়ে, এতটাই ঠান্ডা পড়ে, নর্মাল জল তুমি মুখে দিতে পারবে না। দাঁত দাঁত তো কনকন করবে, সঙ্গে গালের এই চোয়ালগুলো কনকন করে উঠবে, এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা। আচ্ছা, তবুও আগের বছরের থেকে এবছরে ঠান্ডাটা একটু কম। কম বলতে আগের বছর ঠান্ডাটা আরো বেশি ছিল। আগের বছর এই সময় 4-5 তো চলতোই, এখন যেটা চলছে 7, তো 7, 8, 9 এরকম চলছে। আগের বছর এই সময় 4-5, প্রথম দিকে ঠান্ডাটা পড়েছিল, 6 নেমে গিয়েছিল, 5 নেমে গিয়েছিল, কিন্তু আবার ঠান্ডাটা উঠেছে। আবার কদিন দেখাচ্ছে একটা আবার একটা নিম্নচাপের জন্য না, এবছর বেশি নিম্নচাপ করে ঠান্ডাটা সেরকম ভাবে পড়ছে না, কিন্তু তবুও এখানে অনেক ঠান্ডা। মানে দেখতে পাচ্ছ ঝোলটা কিরকম জমে গেছে। আগের বছর দিওয়ালিতে প্রদীপে মানে তেল দিয়ে যে প্রদীপ জ্বালায় দিওয়ালিতে, ওটা আমি বাইরে দিয়েছিলাম, পরের দিন সকালে উঠে দেখি তেলটা পুরো জমে ইট হয়ে গেছে, মানে ওই তেলটা একদম সর্ষের তেল, পুরো জমে ইট। তো এই হলো ঘটনা, এখানকার ঠান্ডা এরকমই। চলো এবার আমি যাব কাচাকুচি করতে। বাবাইকে যেহেতু ভাত খাইয়েছি না, বাবাই আর খেতে চাইছে না এই বলগুলো, তবুও নিল, ক্যাডবেরি শর্টস যেগুলো বলেন, কিন্তু খাবে না আমি জানতাম, কারণ ও তো ভাত খেয়ে নিয়েছে। তো চলো, জামা কাপড় দেখো ওখানে টাল হয়ে পড়ে রয়েছে, ওইগুলো এখন ধোবো, তারপরে চান করবো। বেসিনটাও দিতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে, সব কাজগুলো একা একা সারবো। তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। বাবাইকে ঘুম টুম বাড়িয়ে ওকে একদম কমপ্লিট করে দিয়েছি, চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন নিজেরও চান খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ঘরদোরগুলো ঝাড়ু দেওয়া হবে, মোছা হবে। তো তার আগে ভাবলাম ব্যালকনিটা একটু পরিষ্কার করে রাখি। ব্যালকনির মধ্যে একটা ট্যাঙ্কি বসানো আছে, ওই ট্যাঙ্কির থেকে মানে নিচের দিক থেকে না ভীষণ জল পড়তো। তো যাই হোক, আজকে মিস্ত্রি এসে ওটাকে রিপেয়ার করে দিয়ে গেছে। তারপরে যে ওখানটার অবস্থা হয়ে আছে সেটাকে পরিষ্কার না করলে আর থাকা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ঝাড়ু দিয়ে দেবো, তারপর টিপটপ হয়ে যাবে। জায়গাটা শুকিয়ে গেলে না হাঁটা চলার জায়গাটা আরেকটু বেড়ে যাবে। আগে সবসময় জল যেত বলে হাঁটা চলার জায়গাটা একটুখানি ছোট ছিল, এখন একটুখানি বেড়ে যাবে। তো যাই হোক, সেইটাকেই আমি করে নিচ্ছি, তারপরে আমি ঘরটা ঝাড়ু দেবো, মুছবো, এইগুলো বাকি থাকবে।
তো চলো সেই কাজগুলো করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আশা করি ভালো লাগবে ভিডিওটা, ভালো করারই চেষ্টা করি, রোজই চেষ্টা করি। তো ওই যে সবাইকে একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ, ঠিক আছে? আরও একটা কথা, সেটা হলো এখানে যা ঠান্ডা পড়েছে, তবে দুদিন ধরে ঠান্ডাটা একটুখানি কম মানে আজকেও কম, আর গতকালও মোটামুটি কমই ছিল। এখন নিম্নচাপের একটা রেস চলছে, মানে এই বছর নিম্নচাপের পরিমাণটা এতটাই বেশি, বিশেষ করে এই শীতের সিজনটাই হচ্ছে। মানে আগের বছর না, বর্ষাটা আগের বছরে ভুল বললাম, 2021-এ যেভাবে বৃষ্টি হয়েছে, মানে যে ঘরগুলো মানে জল ঢোকে না সেই ঘরগুলোতেও জল ঢুকে গেছে, কত উঁচু উঁচু ঘর বাড়িতেও জল ঢুকে গেছে। 2021-এ একদম বর্ষাকালে নিম্নচাপটা মারাত্মক হয়েছিল। এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ষাকালে অতটা নিম্নচাপ না হলেও শীতকালে নিম্নচাপটা যেন ব্যাক টু ব্যাক আসছে। আবার নেটে দেখছিলাম ফ্রাইডে স্যাটারডে সানডেতে একটা বৃষ্টি রয়েছে নিম্নচাপের জন্য, সেটা কলকাতার দিকে, আগে রাঁচিতে ছিল, সেটা এখন সরে গেছে, জানি না আবার কবে চেঞ্জ হয়ে যাবে। তবে বৃষ্টি আছে নিম্নচাপের কারণে, আর এই নিম্নচাপের জন্যই ঠান্ডাটা ঠিক মতো পড়ছে না। আগের বছর তো এর থেকে আরও বেশি ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, এবছরও যে ঠান্ডাটা আছে সেটা মানে ইমাজিন করা যাবে না, ভীষণ ঠান্ডা। যদি কেউ এখানে এসে না থাকে তাহলে তাকে বিশ্বাস করানো যাবে না যে রাঁচিতে কত ঠান্ডা পড়ে। আমি শুনেছি বিহারেও নাকি অনেক বেশি ঠান্ডা পড়ে, তবে বিহার রাঁচির থেকে খানিকটা দূর, তবে বেশি দূর না, তবে খানিকটা দূর। তবে সেখানে কোনো দিন যাওয়া হয়নি তাই বলতে পারছি না। চলো দেখতে থাকো ব্লগটা। এখন হলো সন্ধেবেলাতে কি করব, এই কয়েকটা পাঁপড় আছে, কটা আছে, তিনটে পাঁপড় আছে, ভাজবো। তিনটে পাঁপড় আছে, এই তিনটে পাঁপড় ভাজবো। আর একটা হলো ক্যাপসিকাম আছে, ওই ক্যাপসিকামটা বড়া করব, ঠিক আছে? এই হলো আজকে সন্ধ্যের বেলার হচ্ছে খাবার। খাবে তো কি খাবে? এটা আচ্ছা দিচ্ছি। এটা হলো ক্যাডবেরি সস, এটা আমার বাবা খায়। 1 2 3 4 5 নাও, যাও ঘরে যাও। এই হলো আজকে। ও আবার জলের ড্রাম মাজা হয়নি। তো চলো রান্না করছি, পাঁপড়টা ভাজি, তারপরে হচ্ছে ক্যাপসিকামের বড়াটা ভাজবো। ক্যাপসিকামের বড়া কি করে করে জানো? সেটা হলো একটা জায়গায় ক্যাপসিকামটা কুচাবে লম্বা লম্বা করে, যেমন পেঁয়াজ দেয় কুচায় সেরকম ক্যাপসিকাম, তারপর হলো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এবারে তুমি লঙ্কা কুচি দেবে, নুন হলুদ যা যা লাগে সেগুলো দেবে, দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটাকে তারপরে ভেজে নেবে তেলে, ব্যাস হয়ে গেল ক্যাপসিকামের বড়া। হেভি খেতে লাগে। এটা আমি জানতাম না, এটা আমি একজনের থেকে শিখেছি, খুব সুন্দর লাগে খেতে। সেই থেকে আমার বর তো ভীষণ ভালোবাসে এটা খেতে, ক্যাপসিকামের বড়া। এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, বেশি হয়নি, 3টে পাঁপড় মানে 6 টুকরো হয়েছে, 2 ভাগ করে। তো এই পাঁপড় ভাজাটা এখন খাবো। ওই দেখো বাবাই ছোনাও চলে এসছে, খাবে তো পাঁপড় ভাজা? তো পাঁপড় ভাজা খাবো, তারপর একটা ক্যাপসিকাম আছে ওটা বড় করবো। চলো তাহলে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো করে তুমি খাবে না? এই দেখো বল দিয়েছ, কি খাবে? জল খাবে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো,
যারা ইউটিউব চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, টাটা।